অতিরিক্ত মহিলা কামরা যুক্ত করায় শিয়ালদা দক্ষিণ শাখায় দীর্ঘক্ষণ ট্রেন অবরোধ করেন সাধারণ যাত্রীরা। নিত্যযাত্রীদের দাবি পুরুষ যাত্রীদের সমস্যা বাড়ছে। ট্রেনে মহিলা যাত্রীদের সংখ্যা কম হলেও মহিলা কামরার সংখ্যা বাড়ানো হয়েছে। অতীতেও এই প্রচেষ্টা হয়েছিল, কিন্তু আন্দোলনের ফলে রেল কর্তৃপক্ষ মহিলা কামরা যোগ করেনি। এমনিতেই দক্ষিণের শাখায় ঠাসা ভিড় থাকে ট্রেনগুলোতে, তারপর সাধারণ কামরা তুলে দিয়ে যদি অতিরিক্ত মহিলা কামরা যোগ করা হয় তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আমরা বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছি। আচ্ছা কটা 9:40 ট্রেন না কটা ট্রেন ডায়মন্ডে। এখন কি হয়েছে? ট্রেনটা কি অবরোধ চলছে? আমি জানি না। দাঁড়িয়ে আছেন তো অনেকক্ষণ থেকে। আমরা 9:30। বাচ্চাদের তো ক্লাসই হবে না, আর একদিন তো স্কুল ছুটি করলে তো চিঠি দিতে হবে আমাদের স্কুলে ভারত সেবাসী। ট্রেনে মানে বাচ্চাদের ট্রেনটা তো ঠিকঠাক যাবে। তোমাদের সমস্যা তোমরা সরকারের সঙ্গে রেলের সঙ্গে বুঝে, ট্রেনটা তো বন্ধ করে কোনো লাভ নেই। বাচ্চাদের তো স্কুল তো কামাই হয়ে যাচ্ছে বাচ্চাগুলো। তো আটকেই আছে, তো ওখানে তো যেতে পারছি না আমরা, সে এক সমস্যা হচ্ছে, ওই জন্য তো আটকে আছে। কটায় থেকে আটকে আছেন? আমরা এই 9টা। নিত্যযাত্রীদের দাবি হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। এদের মধ্যে বেশিরভাগই দিনমজুর ও শ্রমজীবী। কামরাগুলোতে দাঁড়ানোর জায়গা পান না তারা। অফিস টাইমে ঝুলে ঝুলে যেতে হয় বহু মানুষকে। কখনো কখনো দুর্ঘটনা ঘটে। মহিলা যাত্রীর সংখ্যা বেশি থাকলেও সামনে পিছনে দুটো কামরাতেই তাদের জায়গা হয়ে যায়। এই অবস্থায় যদি রেল কর্তৃপক্ষ সাধারণ বগির সংখ্যা কমিয়ে দেয় তাহলে সমস্যা বাড়বে। দীর্ঘক্ষণ রেল অবরোধ থাকার পর যাত্রীদের সঙ্গে কথা বলেন রেল কর্তারা। পরে অবরোধ তুলে নেওয়া হয়। ওবেদুল্লাহ লস্করের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।